This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ইনজেকশন নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন রোগী এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে। রোগীর আত্মীয়দের যেটা অভিযোগ যে পরপর বেশ কয়েকটি ইনজেকশন দেওয়া হয় এবং যার জেরেই অসুস্থ বোধ করেন রোগীরা, তাদের খিঁচুনি দিয়ে জ্বর আসতে শুরু করে। বর্তমান মেডিকেল কলেজের অধ্যক্ষা তিনি যেটা জানাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছিল এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যার জেরেই রোগীরা সুস্থ আছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে যেটা খবর যে ওষুধ বা ইনজেকশনগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং সেই ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ভুল ইনজেকশন দিয়েছে হয়তো, এটাই আমি খবর পেলাম ওপর থেকে এলো যে ভুল ইনজেকশন দিয়েছে, তার কারণে এটা হয়েছে। মানে আগে ছিল না, আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসে এলো, খাওয়া দাওয়া দিয়েছিলো স্যালাইন ম্যালাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেঁচুনি হয়। খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর একদম রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। তার বাড়ি এখন একটু সুস্থ আছে, ওষুধ পানি দিয়েছে, ডাক্তারবাবুরা গিয়েছিল। হ্যাঁ হতো তো বিপদ হবার কাছেই চলে গিয়েছিল তো, ডাক্তারবাবুরা না গেলে বিপদই হয়ে যেত। এটা সবাই মানে যতজনে ছিল সবারই হতো। মানে খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, গিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, দিয়ে বললো না ওটা কী থেকে হলো সেটা আমি বলতে পারবো না, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে, তার জন্যই হয়েছে এরকম। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।